হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি গেম প্লে ভিডিও। তো আজকে আমরা গেম প্লে খেলবো মিনা রাজু কার্টুন সিরিজ রয়েছে, সেটা আসলে গেমে একটা কনভার্ট করা হয়েছে। তো আমরা সেই গেমটাই আজকে খেলবো। তো আমরা চলে আসলাম, মানে মিনা চলে গেল মিনার দাদুর কাছে। মিনার দাদু মিনাকে 4টা কাজ দিয়েছে, তার মধ্যে দুধ দোয়াতে হবে, মুরগি ধরতে হবে এবং মাছ ধরতে হবে, এবং পাশাপাশি তার বাবার সাথে বাজারে গিয়ে শাকসবজি কিনে আনতে হবে। তো মিনা রাজু আমরা ইউটিউবে অথবা টিভিতে দেখেছি কার্টুন সিরিজ, এখন বর্তমানে এটা মোবাইল গেম বা পিসি গেমও আকারে কনভার্ট করা হয়েছে। তো আমরা গেম খেলতেছি, আমার এটা প্রথম গেম প্লে ভিডিও। তো মিনা চলে যাচ্ছে গোয়াল ঘরে দুধ দোহানোর জন্য। তো প্রথমে এটাই হচ্ছে প্রথম টাস্ক। তো দেখতে পাচ্ছি আমরা এখানে গোয়াল ঘর আর ওর মিনার বাবা এখানে দুধ দোয়াচ্ছে, মিনার এখানে কাজ হচ্ছে গরুকে ঘাস খাওয়াবে যাতে গরু দুধ দোয়াতে কোনো বিরক্ত না করে, এবং পাশাপাশি গরুর গায়ে কিছু মাছি বসে সেগুলো দূর করতে হবে, না হলে আবার গরু রেগে যাবে, রেগে গিয়ে লাথি দিয়ে দুধ ফেলে দিতে পারে। তো মিনা কিন্তু আমরা সচরাচর দেখেছি খুবই লক্ষ্যে একটা মেয়ে এবং কাজের। মিনা এবং রাজু তারা দুই ভাই বোন, মিনা বড় এবং রাজু ছোট। এখানে আমাদের গেমটাতে এইখানেও প্রচুর পরিমাণে কাজ করতে হয় মিনার। আমরা কার্টুন সিরিজে যখন দেখেছিলাম তখন দেখেছি যে মিনা প্রচুর পরিমাণে কাজ করে। তো এই গেমটা তো আসলে সেটাই উল্লেখ করা হয়েছে, মিনার প্রচুর পরিমাণে কাজ এবং সেই কাজগুলো কমপ্লিট করতে হবে মিনার। এটাই হচ্ছে মিনার টাস্ক। তো এরপর আমরা চলে আসলাম মুরগি ধরার জন্য, কিন্তু মুরগিটা আমরা অত সহজে ধরতে পারছি না। মুরগির পিছনে দৌড়াইতে মিনার পায়ের ছাল উঠে যাচ্ছে। যতটুকু বুঝলাম যে ততটা হচ্ছে মুরগিটাকে আগে দৌড়ে হরান করতে হবে, তারপর মুরগিটাকে ধরতে হবে। এটাই হচ্ছে এই ধরার সিস্টেম। তো মিঠু কিন্তু মিনার পাশাপাশি সারাক্ষণ উঠতেই থাকে। এই গেমের মধ্যে মিনা আর মিঠু দুজনের কম্বিনেশনটা খুবই সুন্দর। তো আমাদের মুরগি ধরা ডান। এখন আমরা চলে যাব মাছ ধরতে। রাজু অলরেডি মাছ রাখার পাত্র এবং বড়শি নিয়ে হাঁটা ধরেছে। এখন আমরাও কুপুর দিকে চলে যাচ্ছি। আমরা বলতে এখানে বুঝাচ্ছি মিনা এবং মিঠু, তারাও দুজন চলে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। তো আমরা হাঁটতে পথ আগাচ্ছে, মিনা যাচ্ছে। আমরা আমাদের লোকেশন পেয়ে গেছি, মিনা এবং মিঠু তাদের লোকেশন পেয়ে গেছে। রাজু অলরেডি সেখানে আগে থেকেই বসি দিয়ে মাছ ধরতে আসছিল। তো এখন মিনা চলে এসেছে ওই দিক দিয়ে। শয়তান বাদরটা এখান থেকে ঢিলা মারতেছে। তো মিঠুর কাজ ঢিলাটা ধরে বাদরটার গায়ে মারবে। এটাও কিন্তু আমার নিজের কন্ট্রোল করতে হচ্ছে। তো গাইস, গেমটা আসলে যতটা সহজ মনে হয় ততটা সহজ না, অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, এখানে অনেক কিছু করা লাগে। আপনারা খেললে সেটা বুঝতে পারবেন। তো আমি মিনা রাজুর পরবর্তীতে আরেকটা পার্ট নিয়ে আসবো, যদি আপনারা সাপোর্ট করেন এবং এই ভিডিওর কমেন্টে যদি বলেন যে এটা দ্বিতীয় পার্ট চাই, তাহলে আরও পার্ট নিয়ে আসবো। এই গেমটা আসলে হচ্ছে টাস্কের। তো মিনা মূলত মেয়ে হয়ে অনেক কাজ করে আর সাথে পড়াশোনাও করে। পরিবারের যেটা দায়িত্ব কর্তব্য তার মধ্যে রয়েছে, সেটা সে কমপ্লিট করে থাকে। তো এখন মিনার বাবা বাজারে যাচ্ছে, আমরা পিছন বাজারে যাইতেছি মিনার বাবার সাথে। মিনার বাবা সাইকেল নিয়ে চলে গেছে আগে, মিনা এখন পিছনে দৌড়ে যাচ্ছে। আর গেমের গ্রাফিক্সটা আসলে খুবই সুন্দর। এখানে আকাশ, প্রকৃতি, চারপাশের সবুজ আর অনেক পাখি, প্রজাপতি, অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা আসলে গ্রামের মতন। আমরা ভিডিও সিরিজে যেরকমটা দেখেছি কার্টুন সিরিজে, এই গেমটার মধ্যেও সেমই বোঝা যাচ্ছে। তো আমরা বাজারে খুব কাছাকাছি চলে আসছি, আমরা অনেকটাই চলে আসছি। এখন আমরা বাজারে থেকে শাকসবজি কিনে আমাদের মিনার দাদুর দেওয়া চতুর্থ নাম্বার টাস্ক পূর্ণ হবে। কাজ করতে মেয়েটার জীবনই শেষ হয়ে যায় এমন একটা ভাব। তো আমরা এখন বাসায় দিয়েছিলাম। দর্শক, আমরা আসছি এখন ডাক্তার আপার কাছে। বাসায় দিয়ে আসার পর মিনার মা মিনাকে ডাক্তার নেওয়ার জন্য পাঠিয়েছে। সে আসলে খুব অসুস্থ। আসলে মিনার হয়তো আর একটা ভাই অথবা বোন আসবে, এই জন্য। তো আমরা ডাক্তার কাছে আসার পরে তিনি বললো যে ভ্যান নিয়ে যেতে। তো ভ্যান নিতে এসে দেখলাম যে ভ্যান ড্রাইভার গোসল করতেছিল। তো তার চাবি কাকে নিয়ে চলে গেছে, এই জন্য আমরা আবার মিঠুকে পাঠাইলাম কাকের পিছনে চাবি নিয়ে আসার জন্য। তো এইখানে মিঠু কাকের পিছনে ছুটছে চাবিটা নিয়ে যাওয়ার জন্য। দেখি কতটা সম্ভব হয় সে তার সাকসেস হয়। তো দর্শক, আমরা আজকে আর গেমটা কন্টিনিউ করছি না, ব্যস্ততার কারণে গেমটা কন্টিনিউ করতে পারছি না। তো পরবর্তী পার্ট যদি আপনারা চান তাহলে নিয়ে আসবো। মিঠু কি ফাইনালি কাক থেকে চাবিটা ছিনিয়ে
নিয়ে যেতে পারলো কিনা এবং মিনা ডাক্তার আপাকে নিয়ে তার মাকে বাঁচাতে পারলো কিনা সেটা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত দেখতে হলে আমাদের সাথে থাকুন এবং কমেন্টে জানিয়ে দেন পরবর্তী পার্ট নিয়ে আসবো কি না। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা নিয়ে আসবো পরবর্তী পার্ট। আজকের জন্য এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।